হ্যালো এভরিওয়ান। আজকে কফি খেতে খেতে গল্প হয়ে যাক কফি নিয়ে, হেলথ বেনিফিট অ্যান্ড কফি। প্রথমত, কফির মধ্যে ট্যানিস থাকে যা আমাদের দাঁতের উপরে একটি স্টেইন তৈরি করে। এইটা হালকা ব্রাউন থেকে ডার্কার ব্রাউন, কিছু কিছু ক্ষেত্রে কালো হয়ে যায়। এই ক্যারিজটা ডে বাই ডে এনামেলের উপরে জমতে থাকে এবং এটা এনামেল পেন্ট্রেশন করে দাঁতের ইন্টারনাল কালারটা চেঞ্জ করে ফেলে। সেকেন্ড ডিসঅ্যাডভান্টেজ, পিএইচ ফ্যাক্টর, যেটা দিয়ে আমরা সাধারণত অম্লীয় বা ক্ষার, অ্যাসিডিক বা অ্যালকালাইন মেজার করি। এই মেজারমেন্টের মধ্যে কফি 4.85 থেকে 5.10 হাইলি অ্যাসিডিক নেচারের মধ্যে পড়ে। ফলে অতিরিক্ত কফি দাঁতের এনামেলকে ক্ষয় করে, এটাকে ইরোশন বলা হয়। এর সাথে সাথে কফি মধ্যে যেই সুগার বা ক্রিম, এগুলো আমাদের দাঁতকে ক্ষয় রোগে আরও বেশি আক্রান্ত করে ফেলে। কফি ডাইরেক্টলি ক্ষয় রোগে যায় না। কফি যেটা করে, অ্যাসিডের নেচার, সে দাঁতের উপরে একটা লেয়ার তৈরি করে এবং এই লেয়ারের উপরে যখন কফির ক্রিম, সুগার, দেন হচ্ছে সিরাপ এবং অন্য অন্য জিনিস থাকে, সেটা অ্যাসিডটাকে আরও বেশি অ্যাক্টিভ করে এবং এখান থেকে ব্যাকটেরিয়া বাই প্রোডাক্ট তৈরি হয়, সেটা দাঁতটাকে ক্ষয় করে ফেলে। আরেকটা খারাপ ইফেক্ট হচ্ছে, কফি লং অ্যামাউন্ট বা লার্জ অ্যামাউন্ট ইউজ করলে জেরোস্টোমিয়া একটা রোগ হয়, এটাকে ড্রাই মাউথ বলে। কফির একটা ইফেক্ট আছে ডায়রেটিক ইফেক্ট, এটা স্যালাইভা ফ্লোকে কমিয়ে ফেলে। তো স্যালাইভা ফ্লো কমে গেলে এটা আমাদের হেলথের রিস্কের মধ্যে ফেলে দেয়, কারণ স্যালাইভা ফুড ওয়াস্ট, মানে যেটা আমাদের মুখের মধ্যে ফুড পার্টিকেলসগুলো জমে থাকে, সেগুলো সে ক্লিন করতে হেল্প করে। এবং স্যালাইভা আমাদের অ্যাসিডটাকে, মুখের যে অ্যাসিডটাকে, সেটা নিউট্রালাইজ করে। এবং স্যালাইভার মধ্যে কিছু মিনারেলস থাকে যেটা আমাদের দাঁতের অ্যাসিডের কারণে যে ক্ষয়রোগটা হয় সেইটাকে নিউট্রালাইজ করে এবং মিনারেলস দিয়ে সেটাকে রিমিনারেশন করে। তো সবচেয়ে বড় ইম্পর্টেন্ট হচ্ছে স্যালাইভা আমাদের কিন্তু ওরাল হেলথটাকে মেনটেন করতেছে। এক, সে মুখের খাবারগুলোকে বের করে দিচ্ছে। দুই, এই অ্যাসিডটাকে নিউট্রালাইজ করতেছে। তিন, আমাদের মুখে যেই অ্যাসিডের জন্য যেই ক্ষয়টা হচ্ছে সেটাকে প্রিভেন্ট করতেছে আমাদের স্যালাইভা, কারণ এটা রিমিনারেশন করতেছে। স্যালাইভার মধ্যে অনেকটা মিনারেল থাকে। এখন যখন আমাদের কফি, লং অ্যামাউন্ট কফি আমরা খাচ্ছি, তখন কি করতেছে, এই স্যালাইভার ফ্লো কমে যাচ্ছে, কারণ একটা ডায়রেটিক ইফেক্ট আছে, স্যালাইভার ফ্লো সে কমিয়ে দিচ্ছে। স্যালাইভার ফ্লো কমে যাওয়াতে আমাদের এই সিস্টেমটা বন্ধ হয়ে যাচ্ছে। ওকে, এখন আমরা আসি কফির হেলথ বেনিফিটগুলো নিয়ে। প্রথমত, কফি কন্টেন ট্রাইজেনেলিয়া অ্যান্ড ক্লোরোনিক অ্যাসিড। এই দুটো আমাদের মুখের যে ব্যাকটেরিয়া থাকে, এটাকে স্টেরোকক্কাস মিউটেন্স বলা হয়, যেটাকে আমরা ধরে রাখি আমাদের দাঁতের ক্ষয়রোগের জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। আমাদের দাঁতের ক্ষয়রোগটাকে মোস্টলি এই ব্যাকটেরিয়াই অ্যাগ্রাভেট করে, এইটাই সে আগায় নিয়ে যায় সামনের দিকে। তো এই স্টেরোকক্কা মিউটেন্সটাকে এই দুটো কেমিক্যাল ইনহিবিট করে, লাইক তাদের বংশবৃদ্ধি কমিয়ে ফেলে। সাধারণত ব্যাকটেরিয়া কয়েক ঘন্টার মধ্যে কয়েক মিলিয়ন হয়ে যায় ও এই বংশবৃদ্ধিটাকে নিউট্রালাইজ করে ফেলে। দেন যেহেতু সে নিউট্রালাইজ করে ফেলতেছে, আলটিমেটলি আমাদের ব্যাকটেরিয়া গ্রোথ কম হচ্ছে এবং আলটিমেটলি আমাদের ক্ষয়রোগ কম হচ্ছে। দিস ইজ দ্য বেস্ট ফ্যাক্ট অফ দ্য ব্ল্যাক আমেরিকানো বা ব্ল্যাক কফি। ওকে, দেন আমাদের দাঁতের একটা সবচেয়ে বড় যেটা প্রবলেম, আমাদের প্লাগ বা ক্যালকুলাস যেই পোস্ট আছে, সেই পোস্টে আমরা বলেছিলাম, প্রথমত আমরা খাওয়ার পরে মুখের মধ্যে একটা কেমিক্যালের একটা লেয়ার হয় বা ব্যাকটেরিয়া বায়োপ্রোডাক্ট একটা লেয়ার হয়, যেটাকে আমরা বায়োফিল্ম বলি। এই বায়োফিল্মগুলো অ্যাকচুয়ালি জমে জমে ধীরে ধীরে পাথরে রূপান্তরিত হয়। এই বায়োফিল্মগুলোকে ইনহিবিট করে আমার
এই কফির ইনগ্রিডিয়েন্টসগুলো, ফলে মুখে বায়োফিল্ম কম তৈরি হয় এবং বায়োফিল্ম কম হওয়াতে মুখে প্লাগ অ্যান্ড ক্যালকুলাস অনেক কম হচ্ছে। প্লাগ অ্যান্ড ক্যালকুলাস কম হওয়ার ফলে আমার ওরাল হাইজিনে মেনটেন হচ্ছে এবং আপনারা আমাদেরকে স্কেলিংয়ের ভিডিওটা দেখেছেন, সেখানেও দেখবেন যে আমরা এটা বিষয়ে অনেক ডিটেলসে আলাপ করেছি। দেন এই কেমিক্যালগুলোর কিছু অ্যান্টি ইনফ্লামেটরি ইফেক্ট আছে। অ্যান্টি ইনফ্লামেশন কি? ইনফ্লামেশন হচ্ছে একটা ক্ষয়রোগ বা একটা ইনফেকশন, এটা একটা অ্যান্টি ইনফ্লামেটরি রিয়াকশন। এইটা ইনহিবিট করে বা কমিয়ে ফেলে কফির এই কেমিক্যালগুলো। তো যারা রেগুলার কফি খায়, এটা আমেরিকান ডেন্টাল অ্যাসোসিয়েশন এবং আরও কিছু জার্নালে পাবলিকেশন হয়েছে, এই কফির কেমিক্যালগুলো আমাদের এই ইফেক্টটা দিয়ে থাকে। সবচেয়ে বড় যে ইফেক্টটা হচ্ছে, এবং আমাদের কিছু মেটা অ্যানালাইসিস এবং জার্নালে পাবলিকেশনে পাওয়া গেছে, যেসব রোগীরা কফি খায় তাদের ওরাল ক্যান্সারের সম্ভাবনা অনেক কম থাকে। তবে হ্যাঁ, ওরাল ক্যান্সারের সম্ভাবনার সাথে সাথে আরও অ্যাসোসিয়েটেড কিছু জিনিস থাকে, যেমন স্মোকিং করা, দেন পান সুপারি খাওয়া, হাইজিন মেনটেন না করা, এইগুলো অ্যাসোসিয়েশন আছে। বাট যদি আমরা একটু বলি যে আমাদের যে ইয়াতে হচ্ছে কফি, রেগুলার কফি মুখে ওরাল ক্যান্সারের যে জীবাণুর প্রতিক্রিয়া সেটা অনেকখানি কমে ফেলে। এখন আমরা কফির কিছু হেলথ বেনিফিট পেলাম এবং কফির কিছু ডিসঅ্যাডভান্টেজও পাইলাম। এখন আমরা কফির ডিসঅ্যাডভান্টেজটা কীভাবে নিউট্রালাইজ করব, হেলথ বেনিফিটটা কিছু ইনক্রিজ করব। সর্বপ্রথম আমরা অলওয়েজ চেষ্টা করব ব্ল্যাক কফি আর আমেরিকানো খেতে, তাহলে আমরা অ্যাকচুয়াল কেমিক্যালগুলো পাবো। অথবা আমরা দাঁত খাওয়ার পরপরই দাঁতগুলোকে ক্লিন করে ফেলবো। ক্লিন মানে হচ্ছে রিন্স করা, ওকে। ফলে যে ফেনোলিক কম্পাউন্ড বা ট্যানিসগুলো আমাদের দাঁতে পড়তেছে সেগুলো ক্লিন আউট, ওয়াশ আউট হয়ে যাবে এবং স্টেইন কমে আসবে। থার্ড, কফি যেহেতু আমাদের অ্যাসিডিক এবং দাঁতের উপরে এর টাচ লাগায় দাঁতের এনামেলকে একটু উইক করে, আমরা সাথে সাথে ব্রাশ করব না। আমাদের যদি অ্যাডভাইসে মনে থাকে, আমরা রাত্রে খাওয়ার পরই আমরা ব্রাশ করতে বলি না, আমরা বলেছি ঘুমানোর আগে ব্রাশ করতে। সেম কফি খাওয়ার পরই ব্রাশ করবেন না, কারণ কফি খাওয়ার পরে এনামেলের উপরে অ্যাসিড ইচিং হয় এবং এনামেলটা সফট হয়। সাথে সাথে যদি আমরা ব্রাশ করে ফেলি, আমরা সফট এনামেলটাকে রিমুভ করে ফেলতেছি, এনামেল পাতলা হয়ে যাচ্ছে এবং পরবর্তীতে শিরশির তৈরি হবে। তো আমাদেরকে যেটা করতে হবে, কিছুক্ষণ অপেক্ষা করে 1 আওয়ার পরে ব্রাশিং করতে হবে, ওকে। দেন আমরা যারা কোল্ড কফি বা আইস আমেরিকানো খাই, সেখানে স্ট্র ব্যবহার করা, তারা ডাইরেক্টলি আপনার দাঁতের কন্ট্যাক্টে আসতেছে না। আমাদের আইস দাঁতের ভালো পরিমাণ ক্ষতি করে থাকে। এবং রেগুলার প্রফেশনাল ক্লিনিং, যেটা আমরা বারবার বলে থাকি যে প্রতি বছর 2 বার প্রফেশনাল ক্লিনিং করা জরুরি, যেটা আপনার ওরাল হেলথটাকে ইমপ্রুভ রাখবে, স্টেইনগুলোকে রিমুভ করে থাকবে, ব্লিডিং কম হবে এবং আলটিমেটলি আপনার ওভারঅল হেলথ ভালো থাকবে। তো আমরা আজকে এ পর্যন্তই। আমরা যেটা পেলাম, কফির কিছু বেনিফিট আছে। এর মধ্যে ফার্স্ট বেনিফিট হচ্ছে এটা আমাদেরকে স্ট্রেপ্টোকক্কা মিউটেন্সটাকে কিল করে, বায়োফিল্ম রিমুভ মানে বায়োফিল্ম কমিয়ে ফেলে, অ্যান্টি ইনফ্লামেটরি ইফেক্ট আছে এবং আমাদের ক্যান্সার প্রিভেনশনে এর ভালো এফেক্ট আছে। আর ডিসঅ্যাডভান্টেজের মধ্যে হচ্ছে স্টেইন দেয়, এটা অ্যাসিডিক এবং এটা আমাদের ড্রাই মাউথ তৈরি করে, ওকে। সো আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।